সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন তখন নিজেকে উদ্ধত প্রকাশ করে বলল, তুমি আবার কোন ইলাহের দাওয়াত দাও? মান আশাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের চাইতে আবার কারা শক্তিশালী? নমরুদ ফেরাউন থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার ছিল সকলের কথা ছিল একটাই, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আবার শক্তিশালী কারা? এই জন্য পৃথিবীর মধ্যে যে যত বড় স্বৈরাচার, যে যত বড় ফ্যাসিস্ট, আল্লাহ পাক তাকে ধ্বংস করার জন্য ততটা নিম্নমানের জিনিস দিয়ে ধ্বংস করেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বড় বাহিনী দিয়ে ধ্বংস করে নাই। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়া চুবাইয়া ধ্বংস করেছেন। আজও পৃথিবীর বুকে যারা স্বৈরাচার হয়েছে, জনগণের উপর যারা নির্যাতন জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে, নির্যাতিত করে, অপমানিত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? কোথাও ঠাঁই পাবে না। সিরিয়ার বাশার থেকে শুরু করে হাফিজ, তাদেরকে যেভাবে জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশও তার কোনো ব্যতিক্রম ঘটে নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারাই স্বৈরাচার হবে, জুলুম যারা করবে, তাদের পরিণাম দুনিয়াতেই ভোগ করতে হবে, আর পরকালে তো জাহান্নামের শাস্তি আছেই। পরকালে গিয়ে তারা বলবে, হারাকান নিমালিয়া, আজকে কোথায় গেল আমার রাজত্ব, কোথায় গেল আজকে ধন দৌলত, কিচ্ছুই তো আমার কোনো কাজে আসলো না। এটা আল্লাহ পাকের একটা বিশাল বড় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সীমালঙ্ঘন যারা করবে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা নিজেদেরকে অহংকার মনে করবে, সীমালঙ্ঘন করবে, আর পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর কোনো তাদের ঠিকানা হবে না, একটাই হলো ঠিকানা, সেটা কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলো আফসোস করে বলবে, আজকে আমরা এই জাহান্নামে কেন আসলাম? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। আবার আফসোস করে বলবে, আমরা যদি হাতে হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু তাদের এই নীতি কথা কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউন যখন নিজেকে অহংকার মনে করলো, আর মুসা আলাইহিস সালামকে যারা নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হিজরত করে চলে যাও। আল্লাহর নির্দেশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন রাত্রে বেলায়। হঠাৎ করে ফেরাউনের বাহিনী টের পাইল,